ওয়েলকাম টু ডাইস এডুকেশন। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের পড়াশুনো খুব ভালোই চলছে। তো দেখো, রিজনিংয়ের আজকে একটা নতুন চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, আমাদের রেলওয়ে গ্রুপ ডি বা এনটিপিসির জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং খুব স্কোরিং চ্যাপ্টার। আর যতটা স্কোরিং তেমনই কিন্তু খুব সিলি মিস্টেকও হয়, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তো চ্যাপ্টারটার নামটা কি হচ্ছে না, ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, তো ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স আমরা প্রথমে নামটা শুনে কি বুঝতে পারছি যে কোনো একটা দিক হবে, নির্দেশ করবে ডাইরেকশন, প্লাস ওই ডাইরেকশনে যেতে কোনো একটা সার্টেন পয়েন্ট থেকে অপর পয়েন্টে যেতে টোটাল যে ডিস্টেন্সটা লাগছে সেই ডিস্টেন্সটা আমাদেরকে বের করতে পারবো। তার মানে কি, আমাদের দু ধরনের কোশ্চেন আসতে পারে, একটা কি ডাইরেকশনের কোশ্চেন আসতে পারে, একটা ডাইরেকশন আর দুইয়ে কি বলছে আসতে পারে না ডিস্টেন্স। তো দু ধরনের কোশ্চেন আসতে পারে। তো আমরা এবার দেখে নেবো যে ডাইরেকশন আর ডিস্টেন্স চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো কী। কারণ দেখো, আমরা ডাইস এডুকেশন থেকে সবসময় তোমাদেরকে বলে থাকি কি না, বেসিক কনসেপ্টের উপর জোর দাও। তোমার যখনই তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তোমাকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না, তুমি PYQ খোলো, সলিউশন করতে বসে যাও। তাই সবসময় আমরা বেসিক কনসেপ্টের উপর জোর দিই। তো এটা হচ্ছে কনসেপ্ট ক্লাস এখন। এরপরে এই চ্যাপ্টারে আমরা PYQ করবো, যেমন আগে আমরা ক্লাসে করেছি। তো দেখো, ডাইরেকশনের মূলত আমাদের দু ধরনের ডাইরেকশন হয়, একটা হচ্ছে কি না মেন ডাইরেকশন, আর একটা হচ্ছে কি না সাব ডাইরেকশন। ঠিক আছে, তো মেন ডাইরেকশন বলতে কি আমরা সবাই জানি কি না, চারটে ডাইরেকশন মেন ডাইরেকশন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ঠিক আছে, তো সেই জন্য বলেছি নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট। আর সাব ডাইরেকশন বলতে কি যে না, নর্থ ইস্ট সাউথ আর ওয়েস্ট এর যে ডায়াগোনালি যে দিকগুলো আছে সেগুলো সাব ডাইরেকশন। মানে কি, নর্থ ইস্টে এটা হচ্ছে নর্থ ইস্ট, সাউথ আর ইস্টে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্টে সাউথ ওয়েস্ট, আর নর্থ ওয়েস্টে নর্থ ওয়েস্ট। তাহলে আমাদের বেসিক এই জিনিসটা বুঝে নিলে তোমাদের কিন্তু আর কোনো চিন্তা হবে না। চারটে মূল দিক, সেটা কি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, মানে এটা সবসময় বারবার গুলিয়ে যায়। আবার কি না, চারটে সাব ডাইরেকশন, মানে কি নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট। ঠিক আছে, এই জায়গা পর্যন্ত তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে। এরপরে আমরা কি করব না, এই যে চারটে দিক আছে, এই চারটে দিক নিয়ে কিন্তু পুরো চ্যাপ্টার খেলা চলবে। ঠিক আছে, তোমরা যদি এই জায়গাগুলো বুঝে যাও, তোমাদের চ্যাপ্টারে কোনো রিজনিং আটকাবে না। তো দেখো, পরে আমরা কি জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা চারটে দিক পড়লাম, জানলাম চারটে দিক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই চারটে দিকের আমরা কোন কোন ডাইরেকশন হতে পারে। তো দেখো, আচ্ছা, এবার এখানে চারটে বেসিক কনসেপ্ট আছে। কি কি না, ধরে নাও কোনো ব্যক্তি কি করছে না, নর্থের দিকে আমার মুখ করে আছে, ফেসিং নর্থ। তাহলে সে যদি তার উত্তর দিকে যদি মুখ করে থাকে, তাহলে তার ডান দিক কোনটা হবে না, ইস্টের দিকটা হবে তার রাইট। আবার যদি তাহলে বাম দিক কোনটা হবে, বাম দিক হবে না ওয়েস্টের দিকটা। এটুকু বুঝতে পারলে না, এখানে কি চারটে দিকের উপরে চারটে কনসেপ্ট হবে। এক কনসেপ্ট নাম্বার 1 কি বলছে না, একটা ব্যক্তি এ পার্সন ফেসেস টুয়ার্ডস নর্থ। যদি আমরা উত্তর দিকে মুখ করে থাকি, তাহলে আমাদের ডান দিক কোনটা হবে, ইস্টের দিকটা আমার ডান দিক হবে, আর বাম দিক হবে কোনটা না ওয়েস্টের দিকটা। বুঝা গেল? তাহলে যদি আমরা এটা বুঝে যাই, ধরো তুমি কনসেপ্টটা ভাবো এইভাবে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, যে আমরা উত্তর দিকে তাকিয়ে আছি, তাহলে আমাদের কী হবে, আমাদের ডান দিকে এটা বাম দিকে এটা। বোঝা গেল? সেটাই আমাদের কনসেপ্টে বলেছি, ডান দিক আর বাম দিক। এবারে যদি আমরা দক্ষিণ দিক করি, তাহলে পুরোটা অপোজিট। তাহলে এটা কোন দিক হবে, এইটা হবে আমার লেফট, ইস্টেরটা হবে লেফট, আর এটা হচ্ছে আমার ওয়েস্টেরটা হবে রাইট। কনসেপ্ট নাম্বার 2টা বোঝা গেল। যদি আমরা সাউথের দিকে, মানে আমরা এই দিকে ফেস করে আছি, তাহলে আমাদের কোনটা হবে, ইস্ট হচ্ছে লেফট, আর হচ্ছে আমাদের ওয়েস্ট হচ্ছে রাইট। আমি কেন তোমাদেরকে এগুলো শেখাচ্ছি, কারণ এগুলোই কিন্তু তোমার কোশ্চেনে থাকবে। আমি যখন কোশ্চেন করাবো তোমাদেরকে, PYQ করাবো পরের ক্লাসগুলোতে, তখন তোমরা একটা জিনিস খেয়াল করবে, প্রত্যেকটা জায়গাতে এরকম বলবে যে এ ম্যান 25 মিটার মুভস 25 মিটার টুয়ার্ডস নর্থ। হলো, তা বললো হি মুভ টুয়ার্ডস ইস্ট। ইস্ট না বলে বলবে হি মুভস টুয়ার্ডস রাইট। আবার বলবে কি, দেন হি মুভস টুয়ার্ড সাউথ।
আবার বলবে দেন হি মুভড টুয়ার্ডস ইস্ট, এরকম করে তোমাদেরকে, কারণ এইটা শিখে রাখলে কী হবে তোমাদের এই অঙ্কগুলো করতে তোমাদের ফ্র্যাকশন অফ টাইমের মধ্যে হয়ে যাবে। যেটা তোমাকে ভেবে ভেবে করতে হয় সেটা তোমাদের অতটা টাইম লাগবে না। কেন বলছি দেখো না, তোমরা শিখে তো নিলে যে নর্থের দিকে আমার ইস্টের দিকটা রাইট আর ওয়েস্টের দিকটা লেফট, যদি কেউ নর্থের দিকে ফেস করে থাকে। আবার যদি কেউ সাউথের দিক থাকে তাহলে তার অপোজিট, মানে ইস্ট হচ্ছে লেফটের দিক হবে আর সাউথ হচ্ছে আমার ওয়েস্ট হচ্ছে আমার রাইটের দিকটা হবে। এবারে কনসেপ্ট নাম্বার 3 কী বলছে না, আমরা ইস্টের কথা ভাববো না। আমরা ইস্ট কথা কীভাবে ভাববো না, ধরে নাও এ পার্সন ফেসেস টুয়ার্ডস ইস্ট, মানে আমাদের কি পূর্ব দিকে আছে, তাহলে পূর্ব দিক হলে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে, যে তোমরা ভাবো একটা সাধারণ ভাবো যে আমরা পূর্ব দিকে আছি মুখ করে। তাই যদি আমরা পূর্ব দিক মানে মুখ করে থাকি তাহলে আমাদের রাইট কোনটা হবে, এই দিকটা আমাদের রাইট হবে, আর এই দিকটা আমাদের কী হবে, লেফট হবে। তাহলে আমাদের রাইট কোনটা হলো না, রাইট হয়ে গেলো আমাদের সাউথের দিকটা আর লেফট হয়ে গেলো আমাদের নর্থের দিকটা। বোঝা গেল? এটা হচ্ছে কি না কনসেপ্ট নাম্বার 3। আর কনসেপ্ট নাম্বার 4 কি, এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 4। মানে তাহলে যদি আমার এইটা রাইট হয় ইস্টের ক্ষেত্রে আর নর্থের দিকটা যদি লেফট হয় তাহলে আমার এটা এই দিকটা কেবল উল্টো যাবে, তাহলে এটা হয়ে যাবে আমার লেফট, ওটা হয়ে যাবে আমার রাইট। তাহলে আমার এটা এখানেও যদি তোমরা ক্লিয়ার আছো কিনা বলো, 4টে দিক যে মেন ডাইরেকশন, এটা আমাদের কি ছিল না মেন ডাইরেকশন। মেন ডাইরেকশনে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই যে 4টে দিক, এখানটা আমি কেন এত টাইম নিচ্ছি বলো তোমাদের কাছে, কারণ কি এইটা যদি তোমরা বুঝে যাও তোমাদের একটা অঙ্কও আটকাবে না। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা এই জিনিসটা ভালো করে বুঝে নাও, তোমাদের দেখবে কোনো অঙ্ক আটকাবে না, কোনো রিজনিংয়ের একটা অঙ্ক আটকাবে না, ফাটাফাট কোশ্চিন দেখবে উড়িয়ে দেবে। তো দেখো তাহলে আমরা নর্থটা বুঝে গেলাম, সাউথ বুঝে গেলাম, ইস্টে কী হবে, ইস্ট খুব সিম্পল, যদি আমরা এইদিকে মুখ করে আছি তাহলে আমার এদিকটা ডান দিক হবে, এদিকটা বাম দিক, তো আমরা এই দিকটা ডান দিক, এদিকটা আমার বাম দিক, মানে সাউথের দিকটা হচ্ছে আমার রাইট আর নর্থের দিকটা হচ্ছে আমার লেফট। আবার এই দিকটাও কী হবে, যখন আমি ওয়েস্টে যাবো, মানে ধরো আমি ইস্টের দিকে তাকিয়েছিলাম, এবার আমি কী আছে ওয়েস্টের দিকে তাকিয়ে আছি, তাহলে আমার এদিকটা কী হবে লেফট, এদিকটা রাইট। সেটাই বলেছি আমি এখানে, সাউথের দিকে কী হচ্ছে লেফট আর নর্থের দিকে হচ্ছে কী হচ্ছে আমার রাইট, মানে জাস্ট অপোজিট। ইস্টের দিকে যেটা আমার হবে ওয়েস্টেরটা অপোজিট, আবার নর্থে যেটা হবে সাউথে অপোজিট। তারপর কনসেপ্ট 1 2 3 4 আমরা বুঝে গেলাম। এইটা খুব ভালো করে খাতায় লেখো যে নর্থের দিকে হলে আমার কোন দিকটা রাইট কোন দিকটা লেফট, আবার সাউথের দিকে হলে কোনটা লেফট কোনটা রাইট, ইস্টে হলে কোনটা রাইট কোনটা লেফট, আর ওয়েস্টে হলে কোনটা রাইট কোনটা লেফট। মানে এইটার উপরেই পুরো খেলা চলবে চ্যাপ্টারের, কোনো দিকে আর কোনো কিছুই নেই এই চ্যাপ্টারের। ডান? তোমরা যদি এইটা শিখে নিতে পারো, এইটা যদি মাথায় ঢুকিয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের কিচ্ছু আটকাবে না। কারণ আমি তোমাদের বারবার বলছি, আমি যা আগের ভিডিওগুলোতে বলেছি, কনসেপ্ট PYQ মক টেস্ট, এটার উপরে জোর দাও, কনসেপ্ট ভালো করে শিখে নাও। কনসেপ্ট শিখে নিলে দেখবে তোমার শর্টকাটের দরকার পড়বে না। সবসময় দেখবে অনেকে সবাই বলে এই স্যার শর্টকাট একটু শিখিয়ে দিন তো, এটা শর্টকাট কী হবে, শর্টকাট শিখে সেইভাবে কিচ্ছু লাভ হবে না। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমি বারবার বলছি, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তোমার শর্টকাট তুমি নিজেই তৈরি করতে পারবে। শর্টকাটের জন্য আলাদাভাবে শেখার কোনো দরকার পড়বে না। বহু চ্যানেল আছে, বহু টিচার আছে, সবাই কী করলে প্রথমে এসেই বলবে দেখো তোমাদেরকে আজকে শর্টকাট শিখিয়ে দিলাম, এই শর্টকাট শিখে নিলে তোমার চাপটা উড়ে যাবে, খেলা ঘুরে যাবে। আমরা এসব একদমই বলি না। আমরা বলি সবসময় কি, আমাদের CPM রুল, কনসেপ্ট শেখো, PYQ করো, মক টেস্ট দাও, 100% সাকসেস রেট। এটাতে মাথায় রাখবে, কনসেপ্টের উপর জোর দাও। কারণ কনসেপ্ট না শিখতে পারলে তুমি ওই 2-4টে শর্টকাট শিখিয়ে দেবো, কোশ্চেন একটু ঘুরিয়ে দিলেই, কারণ এখন কোশ্চেন খুব ডেপথে যাচ্ছে। কনসেপ্ট একটু ঘুরিয়ে ঠিকঠাক না বুঝলে কোশ্চেন একটু ঘুরিয়ে দিলে আর পারবে না, মুখ থুবড়ে পড়বে। তাই কনসেপ্ট ভালো করে শেখো। তো এই শখটা খুব ভালো করে খাতায় লিখে নাও তোমরাও, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোন দিকে কোনটার মুভমেন্ট হবে সেটা ভালো করে শিখে নাও। এইটা শিখে নিলেই তোমাদের আর কিন্তু কিছু নেই এই চ্যাপ্টারে, ঠিক আছে? তোমাদের লেখা হয়ে গেলে আমি এবার মুছে দেবো, আমরা পরেরটাই যাবো টপিকটা, ঠিক আছে? এটার উপর বেস করে আমরা কয়েকটা ছোটো ছোটো এক্সাম্পল দেখবো, ঠিক আছে? চলো এটাই মুছে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নাও, এটাই মুছে দিচ্ছি।
এরপরে আমরা তো কী করলাম না, ডাইরেকশনটা দেখে নিলাম। এবারে তো ডাইরেকশন তো আমরা দেখলাম। এবার এই যে আমরা চ্যাপ্টারটার নাম বলেছি ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স, কেন বলেছি? কারণ দেখো আমরা তখন কি করছিলাম, ডাইরেকশনটা দেখলাম। আমরা তখন ডাইরেকশনটা দেখেছিলাম। এবার কি আমাদের যে চ্যাপ্টার বলছে ডাইরেকশন অ্যান্ড ডিস্টেন্স, মানে কি, ধরো কোনো একটা কোশ্চেনে বলেছে যে রাম মুভস টুয়ার্ডস ইস্ট। ধরো আমরা এই পয়েন্ট থেকে শুরু করলাম, ইস্টের দিকে গেলাম। তারপরে বলেছে দেন হি মুভস টু দ্য রাইট। ইস্টের কোনটা রাইট? এই দিকে রাইট, তো আমরা এইদিকে গেলাম। আবার বলছে এখান থেকে এটা আমরা কোন দিকে মুভ করে আছি ইস্টের রাইট, মানে কি আমরা সাউথের দিকে মুভ করে আছি, হলো। এবার আমরা সাউথে চলে এসেছি। এবার সাউথের আমরা কোন দিক জানি, রাইট কোনটা লেফট, এটা আমাদের লেফট, এটা রাইট। আবার বললো কি রাইটে মুভ করছে। তাহলে পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার এ, এন্ডিং পয়েন্ট হচ্ছে আমার বি। তাহলে আমার এই যে এন্ডিং পয়েন্ট, এটা আমার কোন দিকে মুভ করে আছে বলো? আমার তাহলে এটা কোন দিক? ওয়েস্টের দিক। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে ওয়েস্টের দিক। মানে আমরা যদি শুধু ডাইরেকশন বলতে বলি, কোন দিকে মুভ করে আছে। এবার তো ডিস্টেন্স, ধরে বললাম যে এই কোশ্চেনটাই ঘুরিয়ে বললো কি যে এ 25 মিটার গেছে, তারপরে কি করছে, তারপরে সে 10 মিটার রাইটে গেছে, তারপরে আবার কি করেছে 25 মিটার আমাদের লেফটে গেছে, মানে নর্থ থেকে আবার মুভ করেছে। এবার বললো যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের ডিস্টেন্স কত। তাহলে আমরা দেখো এইটা যখন এটা 10, তার মানে এটাও হিসাব মতো 10 হবে। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে 10 হচ্ছে, এটা আমাদের অ্যান্সার। যদি একসাথে কোশ্চেন বলে যে কত মিটার স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট কত মিটার এবং কোন দিকে ডাইরেকশন, তখন কী বলবো 10, এটা আমাদের কোন দিকে আছে ওয়েস্ট। এরকম অপশন দিয়ে দিবে। তোমরা যখন কোশ্চেনগুলো করাবো PIQ তখন দেখবে এরকম অপশন দিয়ে দিবে। একে বলবে হয়তো 10 মিটার ওয়েস্ট, আবার 2 বলবে 10 মিটার ইস্ট, আবার 3 বলবে কি 10 মিটার নর্থ ইস্ট, আবার 4 বলবে 10 মিটার সাউথ ওয়েস্ট। কনফিউজ করার জন্য এরকম বলবে। তো তোমাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে যে তোমার এন্ডিং পয়েন্টটা কোন দিকে মুভ করে আছে। বোঝা গেল? তাহলে এন্ডিং পয়েন্টটা আমার যেদিকে মুভ করে থাকবে সেটি হচ্ছে আমার ডাইরেকশন। আর ডিস্টেন্সটা কি, ডিস্টেন্স সবসময় কী করবো আমরা, কোশ্চেনে বলা থাকে কি না স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের ডিস্টেন্স। তাহলে আমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমার এই যে ভ্যালুগুলো দিচ্ছে, কারণ হয়তো এটা বললো না, তাহলে আমরা কীভাবে ক্যালকুলেট করে নিলাম, এখান থেকে এটার ডিস্টেন্স 10 হয়, তাহলে অবভিয়াসলি এটার থেকে এখানে আমাদের ডিস্টেন্স কত হবে 10ই হবে। এইগুলো খুব ছোটো ছোটো বিষয়গুলো খুব মাথায় রাখতে হবে। কারণ দেখো এই চ্যাপ্টার খুব ইজি চ্যাপ্টার, কিন্তু ভুল হয় সব থেকে বেশি। কীরকম টাইপের ভুল হয় দেখো, আমিও পরীক্ষায় অনেক এরকম ভুল করেছি, খুব সিলি ভুল, যে পরীক্ষা দিয়ে এসে খুব পস্তেছি নিজেই, যে হচ্ছে যে এত সিলি মিস্টেক করলাম। কেমন দেখো, হয়তো আমাকে বললো যে ম্যান মুভ টুয়ার্ডস ইস্ট, বললো যে ইস্টের দিকে গেছে, তারপরে বললো কি যে না হি মুভস টু দ্য লেফট। এবার লেফটে, তাহলে ইস্টের দিকে গেছে, ইস্টের লেফট কোনটা, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট, এটা লেফট। এখানে কি হয়, তাড়াহুড়োতে করতে গিয়ে তোমরা লেফট এদিকে করবে কি এদিকে করে দিলে, যখনই আমার এইদিকে ডাইরেকশন তুমি করে দিলে তখনই তোমার পুরো রিজনিংটাই ভুল হয়ে গেল। তাই কোশ্চেনটাকে খুব ভালো করে পড়তে হবে। পড়ার পর কী করতে হবে, আমাদেরকে আরও ভালো করে করে আমাদের বুঝতে হবে কোশ্চেনটা কী বলেছে, কোন দিকে মুভ করছে, তারপরে কত ডিস্টেন্স যাচ্ছে, সেগুলো খুব ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো এর বেশি আর তেমন কিছু নেই, ঠিক আছে। এর বাইরেও দেখো আরেকটা টাইপেরও কেমন হয়, যে এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এটা তো একটা সিম্পল টাইপ হলো, আরেকটা টাইপ হতে পারে কি না এরকম টাইপের, বললো যে এ ইন্টু বি, এ ইজ সাউথ অফ বি, তাই বলো কি এ প্লাস বি, এ ইজ ইস্ট অফ বি। আবার বললো কি যে আবার কি বলছে না এ ভাজিত বি, কি বলছে এ ইজ ওয়েস্ট অফ বি, এরকম টাইপের একটা দিতে পারে, মানে কি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন টাইপের। যে কি করলো না বললো যে পি প্লাস কিউ ভাজিত আর ইন্টু ওয়াই
মাইনাস জেড, হয়তো মাইনাসও বললো কিছু, এ মাইনাস বি ইকুয়ালস টু এ ইজ ইস্ট ওয়েস্ট সাউথ নর্থ অফ বি বলে দিল, প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন সবগুলো বলে দিয়েছে। তাহলে এরকম একটা কোশ্চেন করে বলেছে যে পি এর সাথে জেড এর কি রিলেশন, তাহলে আমাকে সবগুলোকে বসাতে হবে যেরকম যেরকম বলেছে সেরকম ডাইরেকশন করতে হবে। ডাইরেকশন করার পর আমাদের কী করতে হবে না, আমাদের অ্যান্সারটা বের করতে হবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন হয়। একটা নর্মাল হয় যে কোন দিক, এই দিকে মুভ করছে ওইদিকে মুভ করছে, সোজা যাচ্ছে, টোটাল ডিস্টেন্স টোটাল ডাইরেকশন, কোন দিকে ডাইরেকশন এটা হয়। আর একটা হয় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। এরকম এরকম ধরনের কিন্তু সব চ্যাপ্টারেই থাকে। ব্লাড রিলেশন তো থাকেই থাকে এরকম টাইপের কোশ্চেন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনও থাকে, এখানেও এই ধরনের কোশ্চেন থাকে। তো দেখো এই ধরনের আমাদের কোশ্চেনগুলো হয়। আমরা পরের যে কনসেপ্ট ক্লাসটা, সেই কনসেপ্ট ক্লাসে কী শিখবো, আর দুটো টপিক আমাদের শিখতে হবে। সেই দুটো কী টপিক না, এইখানে তো আমাদের বেসিকটা আমরা শিখে নিলাম, আর এটা শিখলে আমাদের প্রায় 70% আমাদের হয়ে যাবে। আর কি বেঁচে রইল কি, একটা হচ্ছে শ্যাডো, আর দুই হচ্ছে কি না অ্যাঙ্গেল। ঠিক আছে, এই দুটো শিখে নিলেই আমাদের কনসেপ্ট ক্লাস, এটা কোন ক্লাসে করব আমরা, কনসেপ্ট ক্লাস 2তে করব এগুলো। এইটা করে নিলাম আমরা কনসেপ্ট ক্লাস 2তে, আমরা এটা করে নেবো। এটা করে নেওয়ার পর আমরা ক্লাস 3তে আমরা করবো কি পিআইকিউ করবো। তো দেখো তাড়াহুড়ো করতে যাবো না, আমরা আস্তে আস্তে করে প্রথম ক্লাস একটা দুটো ক্লাসে কনসেপ্ট করব, একটা ক্লাসে পিআইকিউ করবো, তারপরে তোমরা প্র্যাকটিস করবে। যেখানে না বুঝতে পারবে সব সময় আমাদের এই নাম্বারটাতে তোমরা মেসেজ করো, এই নাম্বারটা তোমরা মেসেজ করো 8777350499, হাই লিখে মেসেজ করো, স্যার আমি আপনাদের গ্রুপে জয়েন হতে চাই। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমরা প্রত্যেক দিনই রিজনিংয়ের প্র্যাকটিস সেট দেই, একটা একটা করে কোশ্চেন দেই, সবাই অ্যান্সার করে। তো এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8777350499। এই নাম্বারে আমাকে হাই মেসেজ করো, আমি তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দেবো। ঠিক আছে, তোমরা গ্রুপে জয়েন করে নেবে। প্রত্যেক দিন আমরা কিছু না কিছু কোশ্চেন দিচ্ছি, অ্যান্সার করছি, আলোচনা করছি। ঠিক আছে, তোমরা প্রত্যেকে এই নাম্বারটাতে হাই মেসেজ করবে। ঠিক আছে, আর যারা নতুন তারা সবাইকে বলবো চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমরা জানি তোমরা অনেক চ্যানেলই সাবস্ক্রাইব করো, মানে হয়তো এটা দরকার পড়ে না সেটাও সাবস্ক্রাইব করে নাও। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেহেতু আমাদের সবই তোমাদেরকে ফ্রিতে আমরা তোমাদের শেখাচ্ছি, তোমাদের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না, একটাই রিকোয়েস্ট তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর প্রত্যেককেই বলবো আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। গ্রুপে জয়েন হয়ে যাও, এই নাম্বারটাতে 8777350499, এই নাম্বারটাতে হাই লিখে মেসেজ করো যে স্যার আমি গ্রুপে জয়েন হতে চাই, আমি তোমাদেরকে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আমি জয়েন করে দেবো। তাহলে তোমরা কী করতে পারো, তোমরা ডেলি কিছু কোশ্চেন পাবে, তোমরা প্র্যাকটিস করলে বাড়িতে। ঠিক আছে, তো এইটা তোমরা মনে রাখো। আর পরের ক্লাসে কী করবো, আমরা শ্যাডোর অঙ্ক করবো আর অ্যাঙ্গেল অঙ্ক করবো। অ্যাঙ্গেলটা কি তাহলে একটু দেখিয়ে দিচ্ছি। ধরো এরকম নর্থ ইস্ট আছে, বললো 45 ডিগ্রি মুভ করলো, তারপরে বললো আবার অ্যান্টি ক্লকওয়াইজ এই ধরনেরগুলো আছে। আর শ্যাডো কি, যে একটা বন্ধু বসে আছে পূর্ব দিকে মুখ করে, কোন দিকে শ্যাডো পড়বে, এই ধরনের অঙ্কগুলো, সেগুলো আমরা পরের ক্লাসে কনসেপ্ট ক্লাসে আরও ডিটেলসে দেখবো। ঠিক আছে, তাই এই দুটো চ্যাপ্টার, এই দুটো কনসেপ্ট বাকি রয়েছে, শ্যাডো আর অ্যাঙ্গেল, আমরা পরের ক্লাসে এগুলো করবো। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস এখানে আমরা শেষ করছি। পরের ক্লাসে আমরা শ্যাডো আর অ্যাঙ্গেলটা করবো, 3rd নম্বর ক্লাসে আমরা পিআইকিউ করবো। সবাই ভালো থেকো, সামনে পরীক্ষা আছে, এক্সাম আসছে, এনটিপিসি গ্রুপ ডি, তোমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। যেই কনসেপ্টগুলো হচ্ছে প্রত্যেকটা খাতায় লেখো, খাতায় লিখে প্র্যাকটিস করো, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে দেখবে তত তোমাদের হাতে স্পিড বাড়বে। দেখো রেলের পরীক্ষাতে একটা কথা মাথায় রাখতে হবে, সবাই সব কিছু জানে প্রায়, কিন্তু যার অ্যাকুরেসি স্পিড সব থেকে বেশি, সেই কিন্তু অনেক ধাপ এগিয়ে যাবে অন্যদের তুলনায়। সুতরাং তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পরীক্ষাতে যার স্পিড বেশি, যার অ্যাকুরেসি বেশি, সেই কিন্তু সফল হবে, কারণ কম বেশি প্রত্যেকেই সব কিছু জানে। তাই আমাদেরকে স্পিড অ্যাকুরেসির উপর ভরসা করতে হবে। আর স্পিড অ্যাকুরেসি তখনই আসবে যত তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে করে খাতা শেষ করে দাও। ঠিক আছে, আমি যখন পড়তাম, আমিও যখন প্র্যাকটিস করতাম, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম, ম্যাথ রিজনিং প্র্যাকটিস করে করে খাতা শেষ করে দিয়েছি। ঠিক আছে, তোমাদেরকে বলবো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলেই সাফল্য আসবে, দেখবে।
প্র্যাকটিস করো, তবেই তোমার ভুল ধরা পড়বে। খাতা বন্ধ করে প্র্যাকটিস করো, কোশ্চেন নিয়ে নাও প্রিভিয়াস ইয়ারের, বই বলেছি তোমাদেরকে অলরেডি, প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস নিয়ে নাও, নেট থেকে কোশ্চেন নিয়ে নাও, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলেই দেখবে অনেক এগিয়ে যাবে। চলো, পরের ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আর গরমে খুব গরম পড়েছে, নিজেদের শরীর খেয়াল রাখো, ওআরএস খাও দিনে, সবাই সুস্থ থাকো, ঠিক আছে? চলো, টাটা।